বন্ধুরা, পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয় না। এটা নিঃশব্দে ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে বাড়তে থাকে, আর আপনি টেরই পান না। প্রথমে হালকা জড়তা, তারপর হাঁটা চলায় অস্বস্তি, এরপর সিঁড়ি ভাঙতে গেলে টান, আর এক সময় এমন অবস্থায় পৌঁছে যায় যখন উঠে দাঁড়ানো বা বসার জন্য অন্য কারো সাহায্য লাগে। ভাবুন তো, যে কাজগুলো আপনি একসময় সহজেই করতেন, সেগুলোই আজ আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থাটা কি আপনি সত্যিই চান? অনেকেই মনে করেন এটা বয়সের স্বাভাবিক প্রভাব, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেল এবং পুষ্টির ঘাটতি তৈরি হয়। এই ঘাটতির কারণে আমাদের হাড় দুর্বল হয়ে যায়, মাংসপেশি শক্তি হারায়, আর হাঁটুর জয়েন্টের মধ্যে থাকা সাইনোভিয়াল ফ্লুইড বা প্রাকৃতিক লুব্রিকেশন ধীরে ধীরে কমে যেতে থাকে। ফলে হাড় একে অপরের সঙ্গে ঘষা খেতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় ব্যথা, ইনফ্ল্যামেশন এবং কটকট শব্দ। কিন্তু সুখবর হল, এই সমস্যার সমাধানের জন্য সবসময় দামি ওষুধ বা সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিছু খাবারের মধ্যেই এমন শক্তি লুকিয়ে আছে, যেগুলো সঠিকভাবে খেলে ধীরে ধীরে আপনার পায়ের ব্যথা, জড়তা এবং দুর্বলতা অনেকটাই কমে যেতে পারে। আজ আমি আপনাদের এমনই 5টি প্রাকৃতিক খাবারের কথা বলবো, যেগুলো নিয়মিত খেলে আপনার হাঁটা চলা আবার অনেক সহজ হয়ে উঠতে পারে। প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটা হলো লবঙ্গ। ছোট এই মশলা হলেও এর গুণ কিন্তু অসাধারণ। লবঙ্গের মধ্যে ইউজেনল নামের একটি প্রাকৃতিক উপাদান থাকে, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। অর্থাৎ এটি আপনার হাঁটুর প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে। যদি আপনি প্রতিদিন সকাল বা সন্ধ্যায় 1 কাপ চায়ের মধ্যে 1 থেকে 2টি লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করেন, তাহলে ধীরে ধীরে পায়ের জড়তা এবং ব্যথা কমতে শুরু করবে। দ্বিতীয় যে খাবারটি আপনার জন্য খুবই উপকারী, সেটি হলো মেথি দানা। অনেকেই জানেন এটি ডায়াবেটিসের জন্য ভালো, কিন্তু খুব কম মানুষ জানেন যে এটি হাঁটুর ব্যথার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। মেথি দানার মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা জয়েন্টকে শক্তিশালী করতে সাহায্য করে। বিশেষ করে এটি শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা কার্টিলেজ এবং লিগামেন্টকে মজবুত রাখে। প্রতিদিন রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল সহ খেলে আপনি ধীরে ধীরে উপকার অনুভব করবেন। তৃতীয় নম্বরে আছে হলুদ। আমাদের রান্নাঘরের এই সাধারণ উপাদানটি আসলে এক প্রাকৃতিক শক্তিশালী ঔষধের মতো কাজ করে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন প্রদাহ কমাতে অসাধারণ ভূমিকা রাখে। নিয়মিত সেবনে এটি হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে অর্ধেক চামচ হলুদ এবং 1 চিমটি গোলমরিচ মিশিয়ে পান করলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। চতুর্থ যে বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হল ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, যা হাড়কে দুর্বল করে তোলে। তাই প্রতিদিন দুধ বা দই খাওয়ার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। যারা দুধ খেতে পারেন না, তারা দই বা সাদা তিল খেতে পারেন। সাদা তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়কে ভিতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে। এবার আসি শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি উপায়, সেটি হল দেশি ঘি এবং শুকনো আদার মিশ্রণ। এই দুটির সংমিশ্রণ আপনার শরীরে এমনভাবে কাজ করে, যা জয়েন্টের লুব্রিকেশন বাড়াতে সাহায্য করে এবং জড়তা কমায়। প্রতিদিন রাতে 1 চামচ ঘির সঙ্গে অর্ধেক চামচ শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খেলে ধীরে ধীরে পায়ের দুর্বলতা, ঝিনঝিন ভাব এবং ব্যথা অনেকটাই কমে যেতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই প্রাকৃতিক উপায়গুলো কোনো ম্যাজিক নয়। একদিন বা দুদিন খেয়ে ফল আশা করলে হবে না। কমপক্ষে 30 থেকে 45 দিন নিয়মিত খেতে হবে। ধৈর্য ধরে চালিয়ে গেলে তবেই আপনি এর আসল উপকার বুঝতে পারবেন। ভাবুন তো, আবার যদি আপনি আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারেন, সিঁড়ি উঠতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন, তাহলে জীবনটা কতটা সহজ হয়ে যাবে। এই ছোট ছোট অভ্যাসই আপনার সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে।
ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এমনই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।